হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অনির্বাণ স্যার চলে এসেছি তোমাদের সাথে ম্যাথামেটিক্সের পর্যায়ভিত্তিক অধ্যায় নিয়ে ডিসকাশন করবার জন্য। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আপকামিং ডব্লিউবিপি এবং রেলওয়ে গ্রুপ ডি এক্সাম এবং যাদের এসএসসি এমটিএস ক্যাটাগরি পরীক্ষাগুলো রয়েছে, প্রত্যেকটা পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা এখন থেকে অধ্যায় ভিত্তিক ম্যাথামেটিক্সের অ্যারিথমেটিক যে পার্টটা রয়েছে সেই অ্যারিথমেটিক পার্টটার উপর দৃষ্টি রেখেই কিন্তু আমরা একের পর এক চ্যাপ্টার একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল ডিসকাশন শুরু করছি আজ থেকে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা খুব মনোযোগী হয়ে ক্লাসটা দেখবে এবং তোমরা পুরো ক্লাসটা যদি ভালোভাবে দেখো ক্লাসটা থেকে অনেকটাই বেশি তোমরা উপকার পাবে। তো ডিয়ার স্টুডেন্টস, প্রথমেই বলবো শুধুমাত্র ভিডিওটা দেখলে হবে না, খাতা পেন নিয়ে বসে পড়ো। তিনটে জিনিস, একটা খাতা পেন আর হেডফোন, কানে হেডফোন থাকবে, খাতা পেন নিয়ে নোট ডাউন করবে। ম্যাথামেটিক্স শেখার সব থেকে ভালো টেকনিক। ওকে, তো আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সাথে আছো। তো আর কথা বাড়াবো না, একদম চলে যাচ্ছি আজকের প্রথম চ্যাপ্টার যেটা অ্যারিথমেটিকে তোমাদের রয়েছে, সেটা হচ্ছে অনুপাত সমানুপাত, ইংলিশে যাকে বলে রেশিও প্রপোর্শন। এই চ্যাপ্টারটার আজকে মূলত যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে, দেখো চ্যাপ্টার অনেকে করতে, ম্যাথ অনেকে করে দেবে, কিন্তু এখন যে কোশ্চেনের ট্র্যাডিশনগুলো এসেছে থিওরিটিক্যাল বেস কনসেপচুয়াল কোশ্চেন, সেই কোশ্চেনগুলো করতে গেলে তোমাকে কিন্তু থিওরি জানা দরকার ডিয়ার স্টুডেন্টস। তো আজকে পুরো আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারটার ডিটেলস থিওরিটা জেনে নেব। নেক্সট দিন থেকে আমরা কিন্তু পর করে প্রিভিয়াস ইয়ার বেসড কোশ্চেনগুলোকে নিয়ে ডিসকাস করব। কেমন? চল স্টার্ট করে দিচ্ছি। তো রেশিওর ক্ষেত্রে কি আছে? রেশিও কি জিনিস? যখন দুটো সংখ্যা যাদের ইউনিটটা সেম তাদের মধ্যে তুলনা করা হয় তাদেরকে বলা হবে কি? রেশিও। ওকে, তো রেশিও কি জিনিস? ধরো আমরা দুটো সংখ্যা, একটা 10 টাকা আর একটা 25 টাকা, এ এর কাছে 10 টাকা আছে আর বি এর কাছে 25 টাকা আছে, তাহলে এদের মধ্যে আমি অনুপাত করব। অনুপাত করলে কি হবে? 10:25 করলে কি হবে? 5 দুগুণে 10, 5 5 25। তাহলে এ আর বি এর অনুপাত কত হলো ডিয়ার স্টুডেন্টস? 2:5। কেমন? এ আর বি এর অনুপাত দেখো 2:5 হলো। এখন দেখো আমি যদি বলতাম এর বয়স হচ্ছে 25 ইয়ার আর বি এর কাছে রয়েছে 60 রুপিস, এদের মধ্যে অনুপাত কি? তো ডিয়ার স্টুডেন্টস, যেখানে দেখো এককগুলো ডিফারেন্ট, তো এখানে কিন্তু আমরা কোনো অনুপাত পাবো না। অনুপাত করতে গেলে অলওয়েজ মনে রাখবে সেম ইউনিট দরকার। ওকে, অনুপাত করতে গেলে কিন্তু সেম ইউনিট দরকার। বোঝা গেছে? তো অনুপাত এই যে ব্যাপারটা, ধরো দুটো সংখ্যা, আমি একটা সংখ্যা ধরে নিচ্ছি হচ্ছে এ একটা সংখ্যা আর একটা ধরে নিচ্ছি বি একটা সংখ্যা। ওকে, এই অনুপাতের ক্ষেত্রে এটাকে বলা হয়, এটাকে রিড করা হয় এ ইজ টু বি, এটাকে রিড করা হয়, লেখা হয় এটা রিটিন ভার্সন, এটাকে রিড ভার্সন বলা হয় এ ইজ টু বি। ওকে, আর কি বলা হয়? এটাকে যদি আমরা ফ্র্যাকশনে বলি তাহলে লিখতে পারি এ বাই বি। এটা মানে এটা, আবার এটা মানে এটা। ক্লিয়ার? মানে এ ইজ টু বি মানে এ, এটা মানে হচ্ছে এ ইজ টু বি, মানে যেটা রিড করি সেটা কি লিখতে পারি এ বাই বি। এরপর আসি, এই যে এটা রয়েছে, এই ইজ টু আগের দিকে যেটা রয়েছে তাকে বলা হয় পূর্বপদ, আর বিটাকে বলা হয় উত্তরপদ। প্রথমটাকে বলা হয় পূর্বপদ এবং সেকেন্ডটাকে বলা হয় উত্তরপদ। ঠিক আছে? এবং এই যে
কোনো একটা দুটো নাম্বারের অনুপাত, ধরো 10 টাকা আর 25 টাকা এর অনুপাত বলেছিলাম। তো মনে রাখবে টাকা টাকা কেটে যায়, তার মানে তোমরা নোট ডাউন করে রাখবে যে রেশিও বা অনুপাতের ক্ষেত্রে কোনো একক থাকে না। অনুপাতের ক্ষেত্রে কোনো একক থাকে না, মানে এটা কি ইউনিটলেস, অলওয়েজ ইউনিটলেস, ইউনিটলেস। এটাকে অনুপাত করলে কত হবে? 2:5 হবে। তাহলে 2:5টা কি ইউনিটলেস। বোঝা গেছে? চলো নেক্সট ডিসকাশনে যাই। এরপর দেখো ডিয়ার স্টুডেন্টস, এই যে অনুপাত, এই অনুপাতকে আমরা দুটো ভাগে ভাগ করি। অনুপাতকে দুটো ভাগে ভাগ করি, অ্যাকচুয়ালি ইনিশিয়ালি দুটো ভাগ, কিন্তু আরো ভ্যারিয়েন্ট টাইপ হয়, সেগুলো সম্বন্ধে আমরা ডিসকাশন করব ইন ব্রিফে। প্রথমে একটা ভাগ হয়, সেটা হচ্ছে লঘু অনুপাত। লঘু অনুপাত, ধরো a:b একটা অনুপাত, যদি যদি এখানে a লেস দ্যান b হয় তাহলে তাকে বলা হবে লঘু অনুপাত। অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে, যদি কোনো অনুপাতের পূর্ব পদটা উত্তর পদের থেকে ছোট হয় তখন সেই অনুপাতকে বলা হবে লঘু অনুপাত। দেখো পূর্ব পদ a, উত্তর পদ b, তাহলে পূর্ব পদটা কি উত্তর পদের থেকে ছোট, তখন তাকে বলা হবে কি লঘু অনুপাত। এক্সাম্পল কি, আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি 2:5। দেখো 2টা ছোট 5 এর থেকে, তাহলে এরা কি হলো, এরা লঘু অনুপাত। কেমন? সেকেন্ড বলছি গুরু অনুপাত। গুরু অনুপাত, গুরু অনুপাত কি a:b একটা অনুপাত, when a greater than b, মানে কি এখানে উল্টোটা হলো, উত্তর পদটা ছোট পূর্ব পদের থেকে, মানে কোন অনুপাতের যদি উত্তর পদটা ছোট হয় পূর্ব পদের থেকে তখন তাকে বলা হবে গুরু অনুপাত। গুরু আমরা বলি না, আমরা যার কাছে দীক্ষা নিই তাকে গুরু বলি, গুরুকে আমরা ভগবান তুল্য বড় মানুষ মনে করি। তো গুরু অনুপাতের ক্ষেত্রে পূর্ব পদটা বড়, আর লঘু, লঘু মানে ছোট, তার মানে পূর্ব পদটা ছোট। আমরা সব সময় জাস্টিফাই করব কাকে দেখে, পূর্ব পদটাকে দেখে, যে পূর্ব পদ যদি আমার বড় হয় তখন হবে গুরু অনুপাত, পূর্ব পদ যদি আমার ছোট হয় তখন তাকে বলবো লঘু অনুপাত। ক্লিয়ার? তাহলে এখানে এক্সাম্পলটা কি হবে, এখানের এক্সাম্পলটা জাস্ট এটাকে ঘুরিয়ে দাও, এটার এক্সাম্পল হচ্ছে 5:2 করে দাও, হয়ে গেল। বোঝা গেছে? এরপর এই দুটোর ইংলিশ টার্মটা একটু জেনে রাখো। ওকে, লঘু অনুপাতকে ইংলিশে বলে রেশিও অফ লোয়েস্ট ইনইকুয়ালিটি, রেশিও অফ লোয়েস্ট ইনইকুয়ালিটি। ঠিক আছে? আর গুরু অনুপাতকে বলে রেশিও অফ গ্রেটেস্ট ইনইকুয়ালিটি। ওকে, রেশিও অফ গ্রেটেস্ট ইনইকুয়ালিটি। কেমন? পরে আমি যাচ্ছি শুধু ইকুয়ালিটি। এই ইকুয়ালিটি, ইকুয়ালিটি আগেরটা পড়লাম ইনইকুয়ালিটি, ইনইকুয়াল, কারণ দেখো ইনইকুয়াল মানে কি 2, 5 দুটো ডিফারেন্ট নাম্বার, 5, 2 দুটো ডিফারেন্ট নাম্বার। এরপর বলবো সামান্যানুপাত বা সমানুপাত যেটাকে বলা হয়। ঠিক আছে? সামান্যানুপাত, সামান্যানুপাত বা ইকুয়ালিটি। ইকুয়ালিটি জিনিসটা কি ডিয়ার স্টুডেন্টস? দেখো মেন এই দুটো জিনিস, এরপর এগুলো পরপর আরো ইন ডিপ ক্লাসিফিকেশনে যাচ্ছি। তো সামান্যানুপাত বা ইকুয়ালিটি হচ্ছে কি জিনিস, এটাকে বলা হয় রেশিও অফ ইকুয়ালিটি। ইকুয়ালিটি কি জিনিস? যদি দেখো a:a হয়, হতে পারে, আবার বললো a:b, ব্র্যাকেটে কন্ডিশন দিল when a equals to b,
তার মানে দেখো একান্তকে আমি লিখতে পারি তো, যে দেখো a cos টু b বলেছে, তার মানে a এর জায়গায় আমি b লিখতে পারি, তার মানে b ইজ টু b। ক্লিয়ার? বোঝা গেছে? তো যখন পূর্বপদ এবং উত্তরপদ দুটোই সমান হবে তখন তাকে বলা হবে সামান্য অনুপাত বা রেশিও অফ ইকুয়ালিটি। এক্সাম্পল কি? 2:2, আবার কি হতে পারে 5:5, মানে পূর্বপদও যেটা উত্তরপদও সেটা। এখানে ইংলিশ টার্মটা আমরা শিখেছিলাম কি? রেশিও অফ লেস ইনইকুয়ালিটি। লেস মানে ছোট, লঘু ছিল তাই ছোট, যখন গুরু পড়েছি তখন বলেছি গ্রেটার। এবার ইনইকুয়ালিটি কেন বলেছি? কারণ দেখো এখানে পূর্বপদ আর উত্তরপদের মধ্যে ডিফারেন্স আছে, কেউ বড় কেউ ছোট, যার জন্য ইনইকুয়াল ব্যাপারটা। বাট এখানে কি ব্যাপারটা ইকুয়াল, যার জন্য একে বলা হয় রেশিও অফ ইকুয়ালিটি। বোঝা গেছে আশা করি? চলো নেক্সট পার্টে যাই। এরপর আমরা যেটা পড়ব, এরপর আমরা যেটা সম্বন্ধে ধারণা নেব সেটা কি? সেটা হচ্ছে ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত। ইংলিশে বলা হয় ইনভার্স রেশিও। ওকে, ইনভার্স রেশিও। ব্যস্ত অনুপাত, অনুপাত ব্র্যাকেটে ইনভার্স রেশিও। কেমন? দেখো ইনভার্স রেশিও কাকে বলে? দেখো একটা অনুপাত যদি a:b হয়, সেটাকে যদি আমরা ইনভার্স রেশিও করে দিই তখন তাকে লেখা যায় ঠিক উল্টো, b:a। তো ডিয়ার স্টুডেন্টস, ইনভার্স রেশিও কাকে বলে? যখন কোনো অনুপাতের পূর্বপদটা হয়ে যায় উত্তরপদ এবং উত্তরপদটা হয়ে যায় পূর্বপদ, তখন তাকে বলা হয় ইনভার্স রেশিও। দেখো এখানে প্রথমে a ছিল, এখানে প্রথমে b আছে, এখানে প্রথমে b ছিল, এখানে এখানে সেকেন্ডে b ছিল, এখানে সেকেন্ডে a আছে। তার মানে যদি মূল যে অনুপাতটা রয়েছে তার পূর্বপদটা যদি আমার উত্তর পদে চলে যায় আর উত্তর পদটা যদি পূর্ব পদে চলে যায়, সেক্ষেত্রে যে ঘটনা ঘটবে সেটাকে বলা হয় ইনভার্স রেশিও বা ব্যস্তানুপাত। যেমন কি 2:3 এর ইনভার্স রেশিও হবে কত? 3:2। দেখো আগে 2 ছিল, এখন 3 হয়ে গেছে, মানে এখানকার যেটা পূর্বপদ, এখানকার যেটা পূর্বপদ, ঠিক আছে, সেইটা এখানে চলে গেছে উত্তর পদে। ওকে, আবার এখানকার যেটা উত্তর পদ সেটা এখানে বসেছে দেখো পূর্ব পদে। তো এই মেকানিজমটাকে বা এই ফেনোমেনাটাকে বলা হয় ব্যস্তানুপাত। ওকে, নেক্সট আমরা যেটা নিয়ে ডিসকাস করব মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নিয়ে আমরা এখন আলোকপাত করব। এইটাকে ইংলিশ টার্মটা কি? কম্পোনেন্ডো রেশিও। এটাকে কি বলা হয়? কম্পোনেন্ডো রেশিও বা কম্পাউন্ড রেশিও বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় কম্পাউন্ড রেশিও। রেশিও, কম্পাউন্ড রেশিও কি জিনিস ডিয়ার স্টুডেন্টস? দেখো মিশ্র অনুপাত জিনিসটা কি? ধরো এটা একটা অনুপাত a:b, আর একটা অনুপাত হচ্ছে c:d, আর একটা অনুপাত হচ্ছে e:f। তিনটে আমাকে অনুপাত দেয়া আছে। এটার মিশ্র অনুপাত হলে কি হবে? এদের পূর্বপদগুলোর একসঙ্গে গুণ। তাহলে পূর্বপদ কি? a c e, তাহলে a ইন্টু c ইন্টু e গুণ করলাম, ইজ টু b d f, b
বি ইন্টু ডি ইন্টু এফ। এটা করলে যেটা ফাইনাল রেজাল্ট পাবো সেটাকে আমরা কি বলবো? যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। কেমন ডিয়ার স্টুডেন্টস? তাহলে দেখো আমরা এখনো পর্যন্ত কি কি জানলাম একবার রিক্যাপিচুলেট করে নাও, কারণ এইগুলোকে নিয়ে আমরা আরো একটু ডিটেলস যাব। কারণ আমরা প্রথমে শিখলাম তাহলে রেশিও কি জিনিস জেনেছি, দুটো সমান ইউনিটের রাশির তুলনা, সেটাকে রেশিও বলা হয়। তারপর লঘু অনুপাত শিখেছি, ঠিক আছে, তারপর গুরু অনুপাত শিখেছি, তারপর সমান অনুপাত শিখেছি, তারপর মিশ্র অনুপাত শিখলাম, আর একটা কি শিখলাম? ব্যস্তানুপাত শিখলাম। ক্লিয়ার এখান পর্যন্ত? প্রত্যেকের ক্লিয়ার তো? তাহলে তোমরা একটা বলো তো যে 2:3, 5:4, 3:5 এর কম্পাউন্ড রেশিও কত? এর কম্পাউন্ড রেশিও কত? তো স্টুডেন্ট কি হবে? দেখো 2 × 5 × 3 পূর্ব পদগুলোর গুণফল ইস টু উত্তর পদগুলোর গুণফল। তার মানে কত? 5 দুগুণে 10 আর 3 এ 30। আর এখানে কত? 5 4 এ 20, 3 20 60 হলো। তার মানে অ্যাকচুয়ালি এর অনুপাতটা দাঁড়াবে কত? 1:2। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। এরপর আমরা যাব, আমরা দ্বিগানুপাত শিখব, বা দ্বিগানুপাতকে কি বলা হয়? ডুপ্লিকেট রেশিও। দ্বিগানুপাত বা ডুপ্লিকেট রেশিও। ডুপ্লিকেট রেশিও ধরো একটা অনুপাত আছে a:b, এদের দ্বিগানুপাত মানে হচ্ছে a²:b²। এটার দ্বিগানুপাত মানে হচ্ছে প্রথম পূর্ব পদের স্কয়ার ইস টু উত্তর পদের স্কয়ার। কেমন? এটা কি বলা হয়? মানে কোনো একটা অনুপাতের পূর্ব পদের বর্গ এবং উত্তর পদের বর্গের যে অনুপাত তাকে বলা হয় দ্বিগানুপাত। ওকে, দ্বি মানে ডাবল, অ্যাকচুয়ালি ডাবল বলবো না, স্কয়ার ফরম্যাটে বেড়ে গেছে। কেমন? এরপর বলবো ত্রিগানুপাত। মানে ট্রিপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট রেশিও। তো ট্রিপ্লিকেট রেশিও কি জিনিস? এ আর বি যদি দুটো সংখ্যার মধ্যে অনুপাত হয়, তাহলে দেখো ট্রিপ্লিকেট বলেছিল মানে আমি স্কয়ার করেছি, এখন ট্রিপ্লিকেট বলেছে মানে আমি কি করব? কিউব করে দেব। ওকে, তার মানে কোনো একটা অনুপাতের যদি পূর্বপদ এবং উত্তর পদকে ঘন করে দেয়া হয় তাহলে তাদের যে অনুপাত পাওয়া যায় তাকে বলা হয় কি? ত্রিগানুপাত। কেমন? তাহলে দেখো স্টুডেন্টস, দ্বিগানুপাত মানে স্কয়ার হবে, ত্রিগানুপাত মানে কি হবে? কিউব হবে। ক্লিয়ার? তো চলো নেক্সট আমরা দেখে নিই। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত পড়বো। দ্বিভাজিত দ্বিভাজিত অনুপাত বা সাব ডুপ্লিকেট রেশিও। সাব ডুপ্লিকেট রেশিও দ্বিভাজিত, দেখো ভাগের ব্যাপার আছে না, ওই জন্য সাব ডুপ্লিকেট রেশিও হয়েছে। ওকে, তো দ্বিভাজিত অনুপাত কি? দেখো দ্বিগানুপাত ক্ষেত্রে এ স্কয়ার হয়েছে, দ্বিভাজিতর ক্ষেত্রে কি হবে? এ আর বি যদি দুটো মানে কোন একটা সংখ্যার অনুপাত হয় তার দ্বিভাজিত অনুপাত হবে √A √B। ধরো
4 আর 9 এর যদি আমার দ্বিভাজিত অনুপাত বার করতে হয় তাহলে √4:√9। ফাইনাল অ্যান্সার কত? 2:3। বাট এই 4 আর 9 এর যদি আমরা দ্বিগুণানুপাত বার করি তাহলে 4²:9²। এখানে কত? 4 4 16, 16 আর 81। ক্লিয়ার? আর দ্বিগুণানুপাতের একটা एग्जांपल নিয়ে নাও। 2 আর 3 ধরো মেন রেশিও, তাহলে এদের দ্বিগুণানুপাত বা ট্রিপ্লিকেট রেশিও কি হবে? 2^3 2 মানে কত? 8, 3 মানে 27। এটা হচ্ছে দ্বিগুণানুপাত বা ট্রিপ্লিকেট রেশিও। বোঝা গেছে? তো ডিয়ার স্টুডেন্টস, এইগুলো কিন্তু তোমাদের জানা খুবই দরকার। কারণ জানো তো, ম্যাথ অনেকে করে ফেলে, কিন্তু বেসিক কনসেপ্টটা না ক্লিয়ার করে ম্যাথ করতে গেলে কি হবে বলো তো? তেতো নিম পাতার মতো লাগবে অনেকের কাছে। আর যদি কারো ভালো মুখস্থ বিদ্যা থাকে, ম্যাথ নামিয়ে দেবে, প্রবলেম একটা জায়গাতে হয়ে যাবে। যখন কনসেপচুয়াল কোশ্চেন দেবে, নামাতে পারবে না। আর এখন কিন্তু পরীক্ষকরা জেনেই গেছে, দেখবেন তোমাদের গ্রাফ থেকে অনেক থিওরিটিক্যাল কোশ্চেন দেয়, ঠিক আছে? অনেক সময় স্ট্রেট লাইন ইকুয়েশন থেকে কোশ্চেন দিয়ে দেয়, কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে অনেক সময় কনসেপচুয়াল কোশ্চেন দিয়ে দেয়, থিওরি বেস। এখন কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, স্টেটমেন্ট কনক্লুশন আকারে ম্যাথামেটিক্সের কোশ্চেন আসছে। তো সেই জায়গায় কিন্তু তোমার কিন্তু কনসেপ্ট জরুরি। হয়তো তোমরা গতানুগতিক পুরোনো দিনের কোশ্চেন সেট প্র্যাকটিস করছো, সেখানে হয়তো মনে হচ্ছে ও এ তো এমনি নর্মাল ম্যাথ। আগের দিনের থেকে এখনকার কোশ্চেন সেট অনেক ডিফার হচ্ছে ডিয়ার স্টুডেন্টস। এখন অনলাইন যেমন এসে গেছে, এখন কোশ্চেন সেট অনেক বেশি টাইম টু টাইম আপগ্রেড হচ্ছে। ওকে, তো চলো নেক্সট পার্টটা দেখে নিই। তাহলে দ্বিগুণানুপাত শিখলাম, ত্রিগুণানুপাত শিখলাম, আর দ্বিভাজিত অনুপাত শিখেছি। কেমন? এরপর আমরা শিখব ত্রিভাজিত অনুপাত। যেমন আমরা ত্রিগুণানুপাত শিখেছি, সেরকম ত্রিভাজিত অনুপাত। তাহলে দ্বিগুণানুপাতের ক্ষেত্রে ডুপ্লিকেট ছিল, আর দ্বিভাজিতর ক্ষেত্রে সাব ডুপ্লিকেট ছিল। তাহলে ত্রিগুণানুপাতের ক্ষেত্রে কি ছিল? ট্রিপ্লিকেট রেশিও। তাহলে ত্রিভাজিতর ক্ষেত্রে কি হবে? সাব ট্রিপ্লিকেট রেশিও। ওকে, ত্রিভাজিত অনুপাত। অনুপাত, ত্রিভাজিত অনুপাত কি জিনিস? দেখো, এ আর বি যদি একটা সংখ্যার অনুপাত হয়, তাহলে যদি তাকে আমরা কিউব রুট ওভার এ ইজ টু কিউব রুট ওভার অফ বি লিখতে পারি, তাহলে তাকে বলবো কি? ত্রিভাজিত অনুপাত। কেমন? খুব ভালো করে সিমিলারিটিটা বোঝো। দেখো, আমি যখন বলছিলাম, কি বলেছি? শুধু বলেছি যে তোমার ডুপ্লিকেট রেশিও, তার মানে তখন কি স্কোয়ার করেছি। ট্রিপ্লিকেট রেশিও তখন কি করেছি? মানে দ্বিগুণানুপাত ত্রিগুণানুপাত বলেছি, ভাজিত কথাটা বলিনি, তখন শুধু স্কোয়ার কিউব করেছি। দ্বিভাজিত যখন বলছি তখন কি করব? দ্বিভাজিত রুট করেছি, ঠিক আছে? ত্রিভাজিত মানে কিউব রুট করছি। ওকে, তো ত্রিভাজিতর ক্ষেত্রে কিউব রুট হলো, ঠিক আছে? এরপর আমরা এই পুরো পার্টটা এতক্ষণ পর্যন্ত যা আমরা ডিসকাস করলাম, সেই টোটাল পার্টটা হচ্ছে রেশিও পার্ট কমপ্লিট করলাম। এরপর শুধু আমাদেরকে জানতে হবে এই প্রপোর্শন বা সমানুপাত জিনিসটা কি। প্রপোর্শনকে বলা হয় কি? রেশিওকে বলা হয়, এটাও অনেকে জানো না, রেশিওকে বলা হয় অনুপাত, আর এটাকে বলা হয় সমানুপাত। সমানুপাত 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 মানে হচ্ছে সেটা ইকুয়ালিটি, রেশিও অফ ইকুয়ালিটি। সেখানে দেখো রেশিও কতটা আছে, সেটা রেশিওর মধ্যে হয়। আর প্রপোর্শন মানে সমানুপাত। এখানে এই জিনিসটা কি? ধরো 2:3
এই একটা অনুপাত, কোনো একটা অনুপাতের প্রথম দুটোর সঙ্গে যদি ধরো দুটো অনুপাত এরকম দিয়েছি যে 2:3 = 6:9, যদি এটাকে লেখা যায় তবে এটাকে বলবো সমানুপাত। কিরকম দেখো, 2:3 মানে কি 2/3, আচ্ছা 6:9 মানে কি 6/9। আচ্ছা এটা কাটাকাটি করো তো, 3 দুগুণে 6 আর 3 তিরিক্ষে 9, তাহলে আলটিমেটলি 2/3 আর 2/3 ইকুয়াল হলো। তখন একে বলবো কিন্তু সমানুপাত। ঠিক আছে, সমানুপাত বলবো বা প্রপোর্শন বলবো। ক্লিয়ার কি না? তাহলে এখানে অ্যাকচুয়ালি এক্সপ্রেশনটা সমানুপাতের ক্ষেত্রে কি করে লেখা যায়? সমানুপাতের এক্সপ্রেশন দেখো, সমানুপাতের এক্সপ্রেশন ধরো এ এর সঙ্গে বি এর একটা অনুপাত, সেটা ইকুয়ালস টু সি এর সঙ্গে ডি এর একটা অনুপাত। ঠিক আছে, তাহলে এ বি এর অনুপাতকে আমরা কি লিখতে পারি? এ বাই বি। সি বাই ডি কে কি লিখতে পারি? এবারে সি ইস টু ডি কে সি বাই ডি। তাহলে এখান থেকে লেখা যায় এ ডি ইস টু বিসি। ঠিক আছে, এখান থেকে লেখা যায় এ ডি ইস টু বিসি। এবার দেখো আরেকটা জিনিস জানতে হবে, এই এ আর ডি এটা দেখো এদিক থেকে ধারে, এটা এদিক থেকে ধারে। ওকে, এদিকে বলা হয় প্রান্তীয় পদ, প্রান্তীয় পদ। আর এই বি আর সি এটা কি ভেতরে রয়েছে, এদিকে বলে কি মধ্যক, এদিকে বলে মধ্যক। এবার এখানে রেজাল্টটা কি হলো দেখো, এখানে এ আর ডি, এ আর ডি মানে কি দাঁড়িয়েছে, এটা মাঝে কিছু নাই মানে ইনটু ফরম্যাটে আছে, তাহলে প্রান্তীয় পদের গুণফল, প্রান্তীয় পদের গুণফল করেছি। প্রান্তীয় পদের গুণফল ইকুয়ালস টু মধ্যক পদের গুণফল। তার মানে আমি তোমাকে যদি বলি a is to b equals to c is to d, এরা যদি সমানুপাতে হয় তাহলে কি হবে? তাহলে তুমি বলে দেবে প্রান্তীয় পদের গুণফল ইকুয়ালস টু মধ্য পদের গুণফল। ঠিক আছে, আবার যদি তোমাকে এরকম বলি যে o is to p equals to q is to r যদি হয়, তাহলে or equals to pq। তুমি এখন ফর্মুলা জেনে গেছো যে প্রান্ত পদের গুণফল ইকুয়ালস টু হচ্ছে মধ্যক পদের গুণফল। বোঝা গেছে? এইটাকে বলা হয় প্রপোর্শন বা সমানুপাত। বোঝা গেছে? চলো দেখো, এরপর হচ্ছে একটা অনুপাত, ধরো এরপর যেটা নিয়ে ডিসকাস করি, আচ্ছা চলো চতুর্থ সমানুপাতিক নিয়ে ডিসকাস করি। চতুর্থ সমানুপাতিক, চতুর্থ সমানুপাতিককে কি বলা হবে? ফোর্থ প্রপোর্শন। ফোর্থ প্রপোর্শন, ঠিক আছে, মানে কি ফোর্থ প্রপোর্শন কি হবে? যদি এ বি সি ডি, তিনটে এ বি সি ডি, চারটে সংখ্যা লাগবে। চারটে সংখ্যা যখন চতুর্থ সমানুপাতিক বা ফোর্থ প্রপোর্শনাল হবে, তখন ডিয়ার স্টুডেন্টস আমরা তাকে কি বলতে পারি? a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। ঠিক আছে, অ্যাকচুয়ালি একে কিভাবে লেখা হয়? a is to b double is to c is to d, এইভাবে লেখা হয়। এবং প্রথমটাকে বলা হয় প্রথম পদ, এটাকে বলা হয় ফার্স্ট প্রথম পদ, এটাকে বলা হয় দ্বিতীয় পদ মানে সেকেন্ড, এটাকে বলা হয় তৃতীয় পদ মানে থার্ড, আর এটাকে বলা হয় চতুর্থ পদ। যেহেতু এই যে চতুর্থ ব্যাপারটা আছে, তার মানে এটাকে বলা হয় ফোর্থ। ঠিক আছে, তো এটাকে বলা হয় চতুর্থ সমানুপাতিক। বোঝা গেছে? এরপর আমরা ডিসকাস করব মধ্য সমানুপাতিক, মধ্য সমানুপাতিক বা মিন প্রপোর্শন। মধ্য
সমানুপাতিক। মধ্য সমানুপাতিক কি জিনিস? ডিয়ার স্টুডেন্ট, ধরো এ, বি আর সি এই তিনটে সংখ্যার মধ্য সমানুপাতিক কি হবে? মধ্য সমানুপাতিক হবে, দেখো মিডিলের সংখ্যা কি? বি। তার মানে একে আমাকে লিখতে হবে a বাই বি ইকুয়ালস টু বি বাই সি। তার মানে কোনাকুনি গুণ করলে কি হয়? বি স্কোয়ার ইকুয়ালস টু এ সি। তাহলে মিডিলের নাম্বারটা একবার আছে, তার মানে তার স্কোয়ার হয়ে যাচ্ছে, আর প্রান্ত সংখ্যাগুলোর গুণফল হচ্ছে এসি। একে বলা হয় মধ্য সমানুপাতিক, বা কি বলা হয়? এটাকে বলা হয় মিন, মিন প্রপোর্শন। এটাকে মিন প্রপোর্শন বলা হয়। কেমন বুঝেছো? নেক্সট, তৃতীয় সমানুপাতিক বা থার্ড প্রপোর্শন। এগুলো কিন্তু পরীক্ষা বার করতে দেয়, তোমরা পরীক্ষায় কিন্তু পাবে। মিন প্রপোর্শন বার করতে দেয়, থার্ড প্রপোর্শন বার করতে দেয়। আমি একদম দেখিয়ে দিচ্ছি থিওরিটিক্যালি কি করে বার করছো। আমি কি করব? তৃতীয় সমানুপাতিক। তৃতীয় সমানুপাতিক। তৃতীয় সমানুপাতিক ইংলিশে কি বলা হয়? থার্ড প্রপোর্শন। থার্ড প্রপোর্শন বলে। কেমন? দেখো এ বি সি পরস্পর যদি অনুপাতে থাকে তাহলে এটাকে প্রথম পদ, এটাকে মধ্য পদ, এটাকে তৃতীয় পদ বলবো। তো এখানের ক্ষেত্রে কি হবে? সেম, তুমি মিডিলের নাম্বারটাকে দুবার নিয়ে নাও, তাহলে কি a বাই বি ইকুয়ালস টু বি বাই সি। ঠিক আছে? তো সেম ভাবে কিন্তু তুমি এখানে সি এর ভ্যালু বার করে ফেলবে। ক্লিয়ার? তাহলে তৃতীয় সমানুপাতিক বোঝা গেছে। এরপর যেটা বলবো ক্রমিক সমানুপাতিক বা কন্টিনিউড প্রপোর্শন। কি বললাম? ক্রমিক। ক্রমিক সমানুপাতিক জিনিসটা কি? দেখো এ বি সি ডি ই এই সংখ্যাগুলো যদি ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে দেখো কিভাবে লেখা যায়। এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু ডি বাই ই। এইভাবে কিন্তু ক্রমিক, মানে দেখো এর যেটা হর এখানে সেটা লব, আবার যেটা এর হর এখানে লব, এর হর এর লব। এইভাবে কিন্তু কন্টিনিউ চেনটা থাকবে, মানে একটার সঙ্গে একটা কিন্তু চেন ওয়াইজ থাকবে, মানে এরকম সাইকেলটা থাকবে। এই নিচে থেকে উপরে যাবে, নিচে থেকে উপরে যাবে, নিচে থেকে উপরে যাবে, এরকম এরকম এইভাবে কিন্তু রিলেশনটা হচ্ছে। বোঝা গেছে ক্রমিক সমানুপাতি জিনিসটা কি? তো ডিয়ার স্টুডেন্টস, টোটাল যে এই ব্যাপারটা ছিল, এই অনুপাত সমানুপাতের থিওরিটিক্যাল যে কনসেপ্টটা আমি তোমাদেরকে একদম বেসিক লেভেলটা পুরো ক্লিয়ার করে দিলাম। নেক্সট ক্লাস থেকে একদম ডিরেক্টলি আমরা ম্যাথামেটিক্সে এন্ট্রি করে যাব। তো দেখো, থিওরি না বুঝে ম্যাথ করতে যেও না, বোকার পরিচয় হবে। থিওরি বুঝে নাও, যে কোনো ম্যাথ তুমি করে ফেলতে পারবে। আজকাল ম্যাক্সিমাম দেখি সবাই হাতড়ায় শর্টকাট শর্টকাট শর্টকাট। আরে ভাই, জীবনটা যদি শর্টকাট হয়ে যাবে, চাকরি পাওয়াটা যদি শর্টকাট হয়ে যাবে, তাহলে সবাই চাকরি পাবে। শর্টকাটে সব হয় না। শর্টকাট তুমি কখন করতে পারবে? শর্টকাট এমনি হয়। শর্টকাট তোমার যখন করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে, তুমি একটা স্টেপের পর 5টা স্টেপ মনের ভেতরে ক্যালকুলেশন করে 6 নম্বর স্টেপ করো, ওটাই তোমার কাছে শর্টকাট হয়ে গেল। শর্টকাটের জন্য আলাদা কিছু ফান্ডা লাগে না। প্র্যাকটিস করো, ধারাবাহিকভাবে যুক্ত থাকো, আশা করি খুব ভালোভাবে ম্যাথ শিখে যাবে, ম্যাথের ভীতি পুরো কেটে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে এখানেই রাখছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। তো যারা এখনো পর্যন্ত আমাদের জবকুটি চ্যানেল সাবস্ক্রাইব করোনি, নিয়মিত ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে
তুমি নিয়মিত কিন্তু প্রপার টাইমে ক্লাসগুলো পেতে পারো। ওকে, এবং বাড়িতে বসে নিজের প্রস্তুতিটাকে মজবুত করে তুলতে পারো। থ্যাংক ইউ সকলকে।